হ্যালো গাইজ, আজকে আমরা ট্রাই হ্যাকমিতে একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটা নাম হচ্ছে উইন্ডোজ ফান্ডামেন্টালস 2। তো উইন্ডোজ ফান্ডামেন্টালস পার্ট 1টা আমরা আগে করছিলাম। আপনারা উইন্ডোজ ফান্ডামেন্টালস পার্ট 1 এর ভিডিওটা আগে দেখেন, এরপরে উইন্ডোজ ফান্ডামেন্টালস পার্ট 2 তে আসেন। তো টাস্ক 1 হচ্ছে ইন্ট্রোডাকশন। আমরা ইন্ট্রোডাকশনটা পড়ে দেখি কি বলছে। উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি এক্সপ্লোরিং দ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম। ইন উইন্ডোজ ফান্ডামেন্টালস 1 we covered the desktop, the file system, user account control, the control panel, settings, and the task manager. This module will attempt to provide an overview of some other utilities available within the Windows operating system and different methods to access these utilities. Launch the attached virtual machine. If you wish to access the virtual machine via remote desktop, use the credentials below. আচ্ছা, machine IP, user administrator, পাসওয়ার্ডটাও দিয়ে দিছে এখানে। এটা হচ্ছে রিমোটলি ডেস্কটপটা ইউজ করার জন্য আর কি। এরপর হচ্ছে যে এখানে একটা ছবি দিছে, ছবিটা আপনারা দেখেন। নেম, গ্রুপ, প্রোটোকল, প্রি কমান্ড, পোস্ট কমান্ড, সার্ভার ইউজার নেম, ইউজার পাসওয়ার্ড, ইউজার নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, সার্ভার মেশিন আইপি হচ্ছে মেশিন আইপি, এরপরে ডোমেইন, রেজুলেশন, কালার ডেপথ, অনেক কিছু আছে। Accept the certificate when prompted and you should be logged into the remote system now. Read above and start the virtual machine. আচ্ছা, আমাদেরকে ভার্চুয়াল মেশিনটা স্টার্ট করতে হবে। আমরা ভার্চুয়াল মেশিনটা স্টার্ট করি। আচ্ছা, তো আমাদের এই যে ভার্চুয়াল মেশিনটা অন হয়ে গেছে, আমরা ভার্চুয়াল মেশিনটা অন করছি। এখানে কমপ্লিটেড আপনারা ক্লিক করে দেন। তো আমাদের টাস্ক 1টা কমপ্লিট। এবার টাস্ক 2 হচ্ছে সিস্টেম কনফিগারেশন। তো সিস্টেম কনফিগারেশনে কি বলছে দেখি। The system configuration utility msconfig is for advanced troubleshooting and its main purpose is to help diagnose startup issues. Reference the following document here for more information on the system configuration utility. আপনারা সিস্টেম কনফিগারেশন সম্পর্কে আরো বেশি কিছু জানতে চাইলে এই হিয়ারে ক্লিক করবেন, করে অনেক কিছু জানতে পারবেন। আমরা ক্লিক করে দেখি কি অবস্থা। Use the system configuration utility to troubleshoot configuration errors. আচ্ছা, এখানে মাইক্রোসফটের একটা আর্টিকেল কিছু দিয়ে রাখছে আর কি, ডকুমেন্টেশন। These are several methods to launch system configuration. One method is from the start menu. আচ্ছা, স্টার্টের যে সার্চ অপশন আছে ওখানে লিখবেন হচ্ছে msconfig। আচ্ছা, আমরা লিখে ফেলি। স্টার্টে গিয়ে আমরা সার্চ অপশন কই। আচ্ছা, এখানে সার্চ অপশনটা নাই, আমরা আমাদের ডেস্কটপের সার্চ অপশনে লিখি msconfig। এই যে দেখেন msconfig লিখছি, এরপরে সিস্টেম কনফিগারেশনটা চলে আসছে আমাদের কম্পিউটারে। আচ্ছা, নিচে কি বলছে দেখি। You need local administrator rights to open this utility. The utility has 5 tabs across the top. Below are the names for each tab. We will briefly cover each tab in this task. General boot। আচ্ছা, এই যে উপরে দেখেন 5টা অপশন আছে। জেনারেল বুট, সার্ভিসেস, স্টার্টআপ, টুলস। তো এটা এখানে স্ক্রিনশট দিয়ে বুঝাইছে। In the general tab we can select what devices and services for Windows to load upon boot. The options are normal, diagnostic or selective. এই যে 3টা অপশন আছে, নরমাল, স্টার্টআপ, diagnostic startup, selective startup. In the boot tab we can define various boot options for the operating system. বুটে গিয়ে আপনারা হচ্ছে যে বিভিন্ন বুটের অপশন সিলেক্ট করতে পারবেন। কি বলছে দেখি। The services tab lists all services configured for the system regardless of their state, running or stopped. A service is a special type of application that runs in the background. আচ্ছা, সার্ভিসগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে। সার্ভিসেসে ক্লিক করি, যে এখানে অনেকগুলো সার্ভিস যেগুলো ব্যাকগ্রাউন্ডে রান করে, এগুলা দেখাইছে আর কি। পরে বলছে in the startup tab we won't see anything interesting in the attached VM virtual machine. Below is a screenshot of the startup tab for msconfig from my local machine. আচ্ছা, আমাদের স্টার্টআপে কিছু নাই, কিছু দেখা যাচ্ছে না। ওপেন টাস্ক ম্যানেজার ওপেন করা যায়। As you can see, Microsoft advises using Task Manager to manage enable disable startup items. The system configuration utility is not a startup management program. আচ্ছা, স্টার্টআপে হচ্ছে যে কম্পিউটারটা ওপেন করলেই কোন কোন সফটওয়্যারগুলো অটোমেটিক রান করবে ওইটা হচ্ছে যে স্টার্টআপ থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যেগুলো দরকার নাই, মানে সব সময় রান হোক, ওইগুলো আপনারা স্টার্টআপ থেকে ডিসেবল করে রাখতে পারবেন। If you open Task Manager for the attached VM, you will notice that the Task Manager does not show a startup tab. There is a list of various utilities in the tools tab that we can run to configure the operating system further. There is a brief description of each tool to provide some insight into what the tool is for. আচ্ছা, about Windows হচ্ছে display Windows version information. এটা কোথায় আছে? এটা টুলস এর ভিতরে আছে। about Windows, display Windows version information. আচ্ছা, এটা লঞ্চে ক্লিক করলে কি হয় দেখি। notice the selected command section. The information in this text box will change per tool. To run a tool we can use the command to launch the tool via the run prompt, command prompt, or by clicking the launch button. আচ্ছা, আমরা লঞ্চে ক্লিক করি। এই যে দেখেন উইন্ডোজ 10 এর কোন ভার্সনটা আমরা ইউজ করছি, এটাই হচ্ছে যে এখানে দেখাচ্ছে। অর্গানাইজেশনের নেম, এটা সেটা অনেক কিছু আছে। আচ্ছা, এটা বাদ দেন। এখানে কি কোশ্চেন বলছে দেখি। What is the name of the service that lists system internals as the manufacturer? What is the name of the service that lists system internal service? না, আচ্ছা, এই কোশ্চেনটা আনসার করতে হলে আপনাদেরকে উইন্ডোজে যাইতে হবে। যে ভার্চুয়াল মেশিন আছে ওইটাতে
আচ্ছা এটা মনে হয় আমাদের এখান থেকেও দেখা যাবে সিস্টেম কনফিগারেশন কি বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সার্ভিস দ্যাট লিস্ট সিস্টেম ইন্টারনালস অ্যাজ দ্য ম্যানুফ্যাকচারার সিস্টেম ইন্টারনালস অ্যাজ দ্য ম্যানুফ্যাকচারার। আচ্ছা তো এখানে আমরা সার্চ অপশনটা নিয়ে আসবো। এখানে আপনারা এই যে স্টার্ট বার আছে এখানে আপনারা রাইট বাটনে ক্লিক করে এই যে সার্চে ক্লিক করবেন, এরপরে শো সার্চ আইকন এখানে ক্লিক করলেই সার্চ অপশনটা চলে আসবে। আমরা এখানে লিখবো হচ্ছে এমএস কনফিগ, সিস্টেম কনফিগারেশনে আপনারা ক্লিক করবেন। এই যে দেখেন ভার্চুয়াল মেশিনে সিস্টেম কনফিগারেশনটা চলে আসছে। তো এখান থেকে আমরা যেটা করব, আচ্ছা বলছে এই যে দেখেন আপনারা এটা খোঁজাখুঁজি করবেন আর কি। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সার্ভিস দ্যাট লিস্টেড সিস্টেম ইন্টারনালস অ্যাজ দ্য ম্যানুফ্যাকচারার। সিস্টেম ইন্টারনালস হচ্ছে পিসি শাটডাউন, পিএস শাটডাউন, তাহলে এটা আমরা লিখে দেব পিএস শাটডাউন। আচ্ছা এটা হচ্ছে পিএস শাটডাউন, এটা লিখে আপনারা সাবমিট দেন। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। আচ্ছা এরপরে বলছে হোম ইজ দ্য উইন্ডোজ লাইসেন্স রেজিস্টার টু। আচ্ছা হোম ইজ দ্য উইন্ডোজ লাইসেন্স রেজিস্টার টু, এটা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাবাউট উইন্ডোজ এখানে যায় দেখি লঞ্চে ক্লিক করেন, এটা কার নামে রেজিস্টার করা, উইন্ডোজ ইউজার, মেবি উইন্ডোজ ইউজার এটাই হওয়ার কথা। এই যে নিচে দেখেন উইন্ডোজ ইউজার লেখা আছে, তাহলে আমরা এটা লিখে দেই উইন্ডোজ ইউজার। এই যে দেখেন উইন্ডোজ ইউজারের নামে এটা হচ্ছে যে রেজিস্টার করা। আচ্ছা ঠিক আছে। হোয়াট ইজ দ্য কমান্ড ফর উইন্ডোজ ট্রাবল শুটিং। উইন্ডোজ ট্রাবল শুটিং এর জন্য কমান্ডটা কি, জেনারেল ট্রাবল শুটিং কোথায় আছে ট্রাবল শুটিং। আচ্ছা কমান্ড কি, হোয়াট ইজ দ্য কমান্ড ফর উইন্ডোজ ট্রাবল শুটিং। এই যে দেখেন আপনার টুলসে আসবেন, টুলসে আসলে নিচে দেখবেন এই যে উইন্ডোজ ট্রাবল শুটিং, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে এই যে দেখেন সিলেক্টেড কমান্ড, কমান্ডটা এখানে চলে আসছে। এটা হচ্ছে যে c/windows/system32/control.exe, এরপরে ব্যাকস্ল্যাশ, এরপরে হচ্ছে যে নেম microsoft.troubleshooting, এটা আপনারা কপি করে নেন পুরাটা, আমরা কপি করে এখানে বসায় দিব, এরপরে সাবমিট দেন। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে এটা ঠিক আছে। হোয়াট কমান্ড উইল ওপেন দ্য কন্ট্রোল প্যানেল। The answer is the name of .exe, not the full path.exe. আচ্ছা কন্ট্রোল প্যানেল ওপেন করার জন্য কমান্ডটা কি, আমরা এখান থেকে খুঁজে দেখি কন্ট্রোল প্যানেলটা কই আছে। রেজিস্ট্রি এডিটর, কমান্ড ফ্রম টাস্ক ম্যানেজার, রিসোর্স মনিটর, পারফরমেন্স মনিটর, ইন্টারনাল প্রোটোকল কনফিগারেশন, কন্ট্রোল প্যানেল না। আচ্ছা তো বলছে হোয়াট কমান্ড উইল ওপেন দ্য কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল ওপেন করার কমান্ডটা আসলে কি সেটা বলছে। তো আমরা কমান্ড প্রম্পটে যাই, এই যে দেখেন নিচে আসলে কমান্ড প্রম্পট আছে, কমান্ড প্রম্পটটা আপনারা লঞ্চ করেন। এখানে আপনারা বলছে কি বলছে দেখেন, আনসার ইজ দ্য নেম অফ .exe, নট দ্য ফুল পথ। ফুল পথটা দেখাইতে হবে না, তো আমরা লিখে দিব হচ্ছে কন্ট্রোল। তো আমরা control.exe লিখে এন্টার দেই, তাহলে এই যে দেখেন control.exe লিখলে কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়। তো এটা আপনারা কমান্ড প্রম্পট থেকেও করতে পারবেন, আবার যদি আপনারা হচ্ছে যে রানে যান, রানে গিয়েও যদি একই জিনিস লেখেন কন্ট্রোল, তো আপনারা জানেন যে রানে গিয়ে কোনো একটা অ্যাপ হচ্ছে যে বা সফটওয়্যার হচ্ছে যে খুব দ্রুত এখান থেকে ওপেন করা যায়। তো control.exe লিখে যদি আপনারা ওপেন দেন তাহলে দেখবেন যে ওই কন্ট্রোল প্যানেলটাই আবার ওপেন হবে। আমি কেটে দিই, এটাও কেটে দিলাম। এরপর আবারও রানে যান, রানে গিয়ে control.exe লিখে যদি ওকেতে প্রেস করি তাহলে দেখবেন যে এই যে কন্ট্রোল প্যানেলটা ওপেন হয়েছে, তাহলে এটার আনসার হচ্ছে control.exe। তাহলে আমাদের টাস্ক 2টা কমপ্লিট, সিস্টেম কনফিগারেশন শেষ। এরপরে হচ্ছে চেঞ্জ ইউএসি সেটিংস। আচ্ছা ইউএসি জিনিসটা কি আমরা একটু দেখি। উই আর কন্টিনিউইং উইথ টুলস দ্যাট আর অ্যাভেলেবল থ্রু দ্য সিস্টেম কনফিগারেশন প্যানেল। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল। আচ্ছা ইউএসি হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল, ওয়াজ কভার্ড in great detail in Windows Fundamentals 1. The UAC settings can be changed or even turned off entirely. You can move the slider to see how the setting will change the UAC settings and Microsoft stance on the setting. User account control settings. Acha UAC. What is the command to open user account control settings? The answer is the name of the .exe file, not the full path. User account UAC. User account control settings টা ওপেন করার জন্য কমান্ডটা আসলে কি সেটা বলছে। আচ্ছা তো আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রানে যাব, রানে গিয়ে আমরা লিখব ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস .exe, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস .exe। তা ওপেন হলো না কেন। আচ্ছা আমরা কপি করে নেই, সেটিংস কপি, এবার আমরা রানে গিয়ে পেস্ট করে দিব। আচ্ছা রানে পেস্ট হচ্ছে না, তাহলে আমরা লিখে ফেলি ইউজার, ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটা বড় হাতের দিবেন, ইউজার অ্যাকাউন্ট আর স্পেস গুলো কেটে দিবেন। ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস .exe লিখে আপনারা ওকেতে প্রেস করেন, তাহলে এই যে দেখেন ইউজার কন্ট্রোল অ্যাকাউন্টে যে সেটিংসটা আছে এটা এখানে ওপেন হয়ে গেছে। তাহলে এটার আনসারটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল সেটিংস .exe। আমরা স্পেস গুলো কেটে দেই, এরপরে হচ্ছে .exe, এরপরে সাবমিট দেন। তাহলে আমাদের টাস্ক 3টাও কমপ্লিট। এবার হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। আচ্ছা টাস্ক 4 হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। উই আর কন্টিনিউইং উইথ টুলস দ্যাট আর অ্যাভেলেবল থ্রু দ্য সিস্টেম কনফিগারেশন প্যানেল। দ্য কম্পিউটার ম্যানেজমেন্ট COMP PMGMT utility has 3 primary sections: system, tools, storage and services and applications.
অপশনস। আচ্ছা, সিস্টেম টুলস আছে, স্টোরেজ আছে, সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস আছে। এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। আমরা এটা একটু ওপেন করি, সার্চ অপশনে ক্লিক করে কম্পিউটার ম্যানেজমেন্ট দেখি আসে কিনা। এই যে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্ট চলে আসছে। কম্পিউটার ম্যানেজমেন্ট আপনারা সার্চ অপশনে গিয়ে লিখবেন, তাহলে চলে আসবে। এই যে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্ট চলে আসছে। এখানে তিনটা অপশন আছে, সেটা হচ্ছে সিস্টেম টুলস, স্টোরেজ আর হচ্ছে সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশনস। এরপরে কি বলছে দেখি, সিস্টেম টুলস, লেটস স্টার্ট উইথ টাস্ক শিডিউলার পার মাইক্রোসফট। উইথ টাস্ক শিডিউলার we can create and manage common tasks that our computer will carry out automatically at the times we specify. আচ্ছা, এখান থেকে শিডিউলও করা যায়। Tasks can run an application script etc and tasks can be configured to run at any point. A task can run at log in or at log off. আচ্ছা, at login or at log off. Tasks can also be configured to run a specific schedule, for example every 5 minutes. To create a basic task, click on create basic task under actions right pane. আচ্ছা, create basic task থেকে দেখি। আচ্ছা, এই দেখেন টাস্ক শিডিউলার যদি আপনারা ক্লিক করেন, তারপরে কি আছে সেটা হচ্ছে এই যে দেখেন ক্রিয়েট বেসিক টাস্ক। এখান থেকে বেসিক টাস্ক আপনারা ক্রিয়েট করতে পারবেন, এটাই বলছে। নেক্সট ইজ ইভেন্ট ভিউয়ার। আচ্ছা, এই যে ইভেন্ট ভিউয়ার allows us to view events that have occurred on the computer. These records of events can be seen as an audit trail that can be used to understand the activity of the computer system. This information is often used to diagnose problems and investigate actions executed on the systems. Basic task ক্রিয়েট করা যায়। এরপর হচ্ছে যে ইভেন্ট ভিউয়ার, কাস্টম ভিউজ, অনেক কিছু আছে এখান থেকে করা যায়। ইভেন্ট ভিউয়ার হ্যাজ 3 panes. The pane of the left provides a hierarchical tree listing of the event log providers. কোথায় এটা? আচ্ছা, এই যে কাস্টম ভিউজ, Windows logs are applications and services logs. The pane of the middle will display a general overview and summary of the events specific to a selected provider. The pane on the right is the action pane. আচ্ছা, কোথায় আছে এই তিনটা? আচ্ছা, যাই হোক, there are 5 types of events that can be logged. Below is a table from docs.microsoft.com providing a brief description for each. আচ্ছা, এই ইভেন্ট ভিউয়ার সম্পর্কে আরো যদি ডিটেইলস জানতে চান, তাহলে এখানে একটা আর্টিকেল আছে এই docs.microsoft.com। এই ডক ফাইলটা থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। এখানে দেখেন অনেক কিছু স্ক্রিনশট দিয়ে দেখায় দিছে। এরপর হচ্ছে the standard logs are visible under Windows logs. Below is a table from microsoft.com providing a brief description for each. এখানে লগ ফাইল সম্পর্কে বলছে আর কি। ফর মোর ইনফরমেশন অ্যাবাউট ইভেন্ট ভিউয়ার এন্ড ইভেন্ট লগস, প্লিজ রেফার টু দ্য উইন্ডোজ ইভেন্ট লগ রুম। আচ্ছা, এই লগগুলা সম্পর্কে জানা যাবে আর কি। আচ্ছা, নিচে কি বলছে দেখি, ইন দ্য অ্যাবাভ ইমেজ আন্ডার শেয়ারস আর দ্য ডিফল্ট শেয়ার অফ উইন্ডোজ C# a default remote administration shares created by Windows such as admin. As with any object in Windows, you can right click on a folder to view its properties such as permissions, user sessions. You will see a list of users who are currently connected to the shares in this VM. You won't see anybody connected to the shares. Okay, system summary. The local user and group section you should be familiar with from Windows Fundamentals Part 1 because it's lusrmgr.msc. In performance, you will see a utility called performance monitor. Acha. Perform is used to view performance data either in real time or from a log file. The utility is useful for troubleshooting performance issues on a computer system, whether local or remote. Device Manager allows us to view and configure the hardware such as disabling any hardware attached to the computer. আচ্ছা, Device Manager থেকে hardware enable disable করা যায়। এরপর হচ্ছে storage. Under storage is Windows Server backup and disk management. We will only look at disk management in this room. Okay, since the virtual machine is a Windows Server operating system, there are utilities available that you will typically not see in Windows 10. আচ্ছা, স্টোরেজটা কোথায় আছে দেখি, এগুলা কেটে দেই। এটা মেবি ডিস্ক পার্টের মধ্যে আছে। ক্রিয়েট এন্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনস। আচ্ছা, এই যে দেখেন ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে কি কি ডিস্ক আছে এগুলা এখানে দেখাচ্ছে। ডিস্ক ম্যানেজমেন্ট ইজ আ সিস্টেম ইউটিলিটি ইন উইন্ডোজ দ্যাট এনাবলস ইউ টু পারফর্ম অ্যাডভান্স স্টোরেজ টাস্কস। সাম টাস্কস আর সেট আপ এ নিউ ড্রাইভ, একটা নিউ ড্রাইভ বানাইতে পারবেন। এক্সটেন্ড পার্টিশন এক্সটেন্ড করতে পারবেন।
পারবেন, shrink a partition হচ্ছে যে একটা পার্টিশনকে ছোট করে ফেলতে পারবেন, assign or change a drive later। আচ্ছা এই যে C drive D drive এগুলা নাম এখান থেকে পরিবর্তন করা যায়। এরপরে বলছে services and applications, recall from the previous task, a service is a special type of application that runs in the background. Here you can do more than enable and disable a service, such as view the properties for the service. Okay, service manager, WMI control configures and controls the Windows management instrumentation, WMI Windows management instrumentation। पर Wikipedia WMI allows আচ্ছা WMI সম্পর্কে এখানে বলছে, Wikipedia কি বলছে এটা এখানে দিয়ে দিছে। The WMIC tool is deprecated in Windows 10 version 21H1। Windows PowerShell super shares this tool for WMI। আচ্ছা এখানে কয়েকটা কোশ্চেন আছে দেখি। What is the command to open computer management? The answer is the name of the .msc file, not the full path। computer ম্যানেজমেন্ট ওপেন করার কমান্ডটা কি? আচ্ছা কম্পিউটার ম্যানেজমেন্ট ওপেন করার কমান্ড হচ্ছে COMPMGMT, এটাই হওয়ার কথা। এটা দেখি .exe দিয়ে দেখি, সাবমিট দেই। আচ্ছা না এটা .exe না, ডট হচ্ছে MSC। আচ্ছা COMPMGMT.msc এটা লিখে সাবমিট দেন, এই যে দেখেন ঠিক আছে COMPMGMT.msc, এটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট.msc আর কি এটাই। At what time every day is the Google update task machine you a task configured to run? At what time every day is the Google update task machine you a task configured to run? আচ্ছা তো এটা দেখার জন্য আমাদেরকে আবারও টাস্ক শিডিউলে যাইতে হবে। আমরা এখান থেকে সার্চ করে বের করে ফেলি, এই যে টাস্ক শিডিউলে যাইতে হবে। এরপরে কি করতে হবে? আচ্ছা এই যে দেখেন at what time every day is the Google update task machine you a task configured to run, কখন কনফিগার করা আছে রান করার জন্য, সেটা হচ্ছে এই দেখেন at 6:15 AM every day। এটা কোথা থেকে পাইছি? এটা হচ্ছে টাস্ক শিডিউলারে ডাবল ক্লিক করবেন, এরপর একটু নিচে আসলে দেখবেন এড হচ্ছে 6:15 AM এভরিডে। তো আমরা 6:15 AM লিখে দিব, 6:15 AM এভরিডে। আচ্ছা আমাদের লেখাটা ঠিক হয় নাই, এটা হচ্ছে এখানে ডট হবে না, এখানে একটা কোলন হবে, 6:15 AM এভরিডে, এই যে ঠিক আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিডেন ফোল্ডার দ্যাট ইজ শেয়ার্ড? শেয়ার করা হিডেন ফোল্ডারটার নাম কি? আচ্ছা শেয়ার করা হিডেন ফোল্ডার কোনটা, এটা কোত্থেকে বের করবো আমরা? আচ্ছা ওই যে আমরা আগে যে ওপেন করছিলাম ওইটাই আবার ওপেন করতে হবে আগের টাস্কে। সিস্টেম কনফিগারেশন না, সেটা কি? সেটা হচ্ছে UAC। আচ্ছা এই যে উপরেই আছে, সেটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট। আমরা আবার ওপেন করে ফেলি কম্পিউটার ম্যানেজমেন্ট, এই যে দেখেন কম্পিউটার ম্যানেজমেন্ট। এখান থেকে বলছে শেয়ার্ড ফোল্ডার্স, এই যে শেয়ার্ড ফোল্ডার্সে ডাবল ক্লিক করেন, এরপর শেয়ারসে ডাবল ক্লিক করেন, এরপরে কি বলছে কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিডেন ফোল্ডার দ্যাট ইজ শেয়ার্ড? হিডেন ফোল্ডারটার নাম কি? হিডেন ফোল্ডারটা হচ্ছে কোনটা? অ্যাডমিন CIBCS। আচ্ছা এটাই মনে হয়, আমরা এই নামটা কপি করে নেই, SH43R, এটা সেটা অনেক কিছু, অনেক জটিল একটা নাম। এটা কপি করে সাবমিট দেন, এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। আমরা কোথেকে পাইছি? সেটা হচ্ছে শেয়ার ফোল্ডার, এরপরে শেয়ারসে যাবেন, এই যে শেয়ারসে ডাবল ক্লিক করবেন, এরপরে এই যে নিচের যে ফোল্ডারটা আছে ওটাতে ডাবল ক্লিক করে আমরা নামটা কপি করছি আর কি, এটাই আনসার। তো আমাদের টাস্ক 4টাও কমপ্লিট। আচ্ছা টাস্ক 5 হচ্ছে সিস্টেম ইনফরমেশন। উই আর কন্টিনিউইং উইথ টুলস দ্যাট আর অ্যাভেলেবল থ্রু দ্য সিস্টেম কনফিগারেশন প্যানেল। হোয়াট ইজ দ্য সিস্টেম ইনফরমেশন টুল পার মাইক্রোসফট? আচ্ছা সিস্টেম ইনফরমেশন জিনিসটা কি এটা এখানে বলছে। দ্য সিস্টেম ইনফরমেশন, দ্য ইনফরমেশন ইন সিস্টেম ইনফরমেশন ইজ ডিভাইডেড ইন্টু 3 সেকশনস: হার্ডওয়্যার রিসোর্সেস, কম্পোনেন্টস, সফটওয়্যার এনভায়রনমেন্ট। সিস্টেম সামারি উইল ডিসপ্লে জেনারেল টেকনিক্যাল স্পেসিফিকেশনস ফর দ্য কম্পিউটার সাচ এস প্রসেসর, ব্র্যান্ড অ্যান্ড মডেল। আচ্ছা সিস্টেম ইনফরমেশন, এরপর হচ্ছে হার্ডওয়্যার রিসোর্সেস, কম্পোনেন্ট, সফটওয়্যার এনভায়রনমেন্ট। আমরা সিস্টেম ইনফরমেশনটা অন করি, সার্চ করেন সিস্টেম, এই যে সিস্টেম ইনফরমেশন, এখানে দেখেন 3টা অপশন আছে, হার্ডওয়্যার রিসোর্সেস, কম্পোনেন্টস, সফটওয়্যার এনভায়রনমেন্ট। The information displayed in hardware resources is not for the average computer user. If you want to learn more about this section, refer to the official Microsoft page. আচ্ছা এর সম্পর্কে আরো ডিটেইলসে জানতে চাইলে এখানে রেফার টু দ্য অফিসিয়াল মাইক্রোসফট পেজ, এখানে ক্লিক করতে পারবেন। সিস্টেম সামারি, হার্ডওয়্যার রিসোর্সেস, আন্ডার কম্পোনেন্টস you can see specific information about the hardware devices installed on the computer. Some sections don't show any information but some sections do, such as display and input. আচ্ছা হার্ডওয়্যারের এই যে হার্ডওয়্যার রিসোর্সেস এর এই প্লাসে ক্লিক করেন তাহলে দেখেন অনেক কিছু চলে আসছে। এরপরে কম্পোনেন্টস আছে, কি কি কম্পোনেন্টস এখানে আপনার কম্পিউটারে আছে এটাও এখান থেকে দেখতে পারবেন। পরে কি বলছে, in the software environment section you can see information about the software baked into the operating system and software you have installed. Other details are visible
in this section as well, such as the environment variables and the network connections. আচ্ছা সফটওয়্যার এনভায়রনমেন্টে কি কি আছে দেখি। সফটওয়্যার এনভায়রনমেন্টে হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং হচ্ছে যে কি কি আপনারা ইনস্টল করছেন ওইগুলো দেখা যায় না। Recall from the Windows Fundamentals 1 ROM System32 folder task where environment variables was briefly touched on. Environment variable সম্পর্কে আগেই বলছে Windows Fundamentals Part 1 এ। এখানে environment variable কি জিনিস সেটা বলে দিছে আর কি পার মাইক্রোসফট environment variable সম্পর্কে কি বলে এটা এখানে বলছে, এটা আপনার উপরে নেবেন। The environment variables store data that is used by the operating system and other programs. For example, the WinDir environment variable contains the location of the Windows installation directory. আচ্ছা, click on environment variables to see the assigned values for the virtual machine. Environment variable কোথায় আছে? সফটওয়্যার এনভায়রনমেন্ট, এই যে environment variables এ ডাবল ক্লিক করেন, তারপরে কি বলছে environment variables to see the assigned values for the virtual machine. ভার্চুয়াল মেশিনের যে এনভায়রনমেন্ট আছে এগুলা দেখাচ্ছে এখানে, প্রসেসর, আর্কিটেকচার, AMD64। আচ্ছা, another method to view environment variables is অন্যভাবে environment variable দেখতে পারবেন, এই দুইটা अवेलेबल অপশন দেখায় দিয়েছে আপনাদেরকে। environment variable, user variables for administrator, system variable, the is over. Let's redirect our attention back to MS Info 32 and pick up where we left off. Towards the very bottom of the utility there is a search bar. Please give it to a go. Select components and search for IP address. আচ্ছা, কম্পোনেন্টসে যান, কম্পোনেন্টসে গিয়ে নেটওয়ার্কে গিয়ে কি বলছে নেটওয়ার্ক অ্যাডাপ্টারে ক্লিক করে আইপি অ্যাড্রেসটা বের করতে হবে আপনাদেরকে, এই যে আইপি অ্যাড্রেস। ওকে, আচ্ছা নিচে দেখেন ফাইন্ড হোয়াট। আচ্ছা, এখান থেকে আপনারা ফাইন্ডও করতে পারবেন আর কি, লিখে সরাসরি সার্চ করা যায়। আচ্ছা, এখানে কয়েকটা কোশ্চেন আছে। হোয়াট ইজ দ্য কমান্ড টু ওপেন সিস্টেম ইনফরমেশন ওপেন করার জন্য কমান্ডটা কি? কমান্ডটা এখানে দিয়ে দিছে, এই যে msinfo32.msc হইতে পারে, আমি শিওর না। msinfo32.msc লিখে আপনারা সাবমিট দেন না। আচ্ছা, .exe লিখে আমরা সাবমিট দেই। এই যে দেখেন ইউর আনসার ইজ কারেক্ট, তার মানে ঠিক আছে। msinfo32.exe এটা হচ্ছে সিস্টেম ইনফরমেশন ওপেন করার কমান্ড। হোয়াট ইজ লিস্টেড আন্ডার সিস্টেম নেম? সিস্টেম নেম কই আছে? সিস্টেম ইনফরমেশন, হোয়াট ইজ লিস্টেড আন্ডার সিস্টেম নেম। ওকে, আমরা যেগুলা হচ্ছে যে এখান থেকে মেনুগুলো ওপেন করছি এগুলো আমরা হাইড করে দিই একটা একটা করে। আমরা হার্ডওয়্যার রিসোর্সেসে ক্লিক করব। আচ্ছা, এই যে সিস্টেম সামারিতে ক্লিক করবেন। সিস্টেম সামারিতে ক্লিক করলে এখানে হচ্ছে অপারেটিং সিস্টেম নেম দেখাচ্ছে। কি বলছে? হোয়াট ইজ লিস্টেড আন্ডার সিস্টেম নেম। সিস্টেম নেমটা কোথায়? সিস্টেম নেম, এই যে দেখেন সিস্টেম নেম আছে। এটা কি হচ্ছে? হোয়াট ইজ লিস্টেড আন্ডার সিস্টেম নেম। আচ্ছা, আমরা এটা দেখি কি কি আছে। সম্ভবত এটাই THM Win Fan 2, এটাই THM Win Fan 2 হতে পারে। দেখি আমরা THM এটা হাইফেন Win Fan এরপর হচ্ছে 2 এটা লিখে সাবমিট দেই। আচ্ছা, এই যে দেখেন ঠিক আছে। তো সিস্টেম নেমটা খুঁজে বের করবেন হচ্ছে সিস্টেম সামারি, এখানে ডাবল ক্লিক করলে সিস্টেম নেমটা আপনারা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। আন্ডার এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, হোয়াট ইজ দ্য ভ্যালু ফর কম স্পেক? এনভায়রনমেন্ট ভেরিয়েবলটা বের করতে হবে। এই যে এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে হচ্ছে সফটওয়্যার এনভায়রনমেন্টের ভিতরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলস। তো কি বলছে? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কম স্পেক? হোয়াট ইজ দ্য ভ্যালু ফর কম স্পেক? এটার ভ্যালুটা কি? এটার ভ্যালু কি এটা নাকি? আচ্ছা, এই যে ভ্যালুটা, তো এটা আপনারা কপি করে নেন, দেখেন কপি হয় কিনা। আচ্ছা, এটা সরাসরি কপি করা যাচ্ছে না। আচ্ছা, আমরা লিখে ফেলি এটা কপি করা না গেলে। পার্সেন্টেজ সিস্টেম রুট, পার্সেন্টেজ ফার্স্ট অ্যালফাবেটটা বড় হাতের হবে, সিস্টেম ROOT রুট, এরপরে আবারও পার্সেন্টেজ, এরপরে আবারও পার্সেন্টেজের পরে হচ্ছে ব্যাকস্ল্যাশ দিলাম, এরপরে হচ্ছে ছোট হাতে সিস্টেম 32 এরপরে আবারও ব্যাকস্ল্যাশ, এরপরে হচ্ছে cmd.exe এটা লিখে আপনারা সাবমিট দেন, তাহলে আমাদের টাস্ক 5টাও কমপ্লিট। সিস্টেম ইনফরমেশন, এরপর হচ্ছে রিসোর্স মনিটর। টাস্ক 6, উই আর কন্টিনিউইং উইথ টুলস দ্যাট আর অ্যাভেলেবল থ্রু দ্য সিস্টেম কনফিগারেশন প্যানেল। হোয়াট ইজ রিসোর্স মনিটর? এটা হচ্ছে RESMON, রিসোর্স মনিটর। পার মাইক্রোসফট রিসোর্স মনিটর ডিসপ্লেস, এখানে বলে দিছে আর কি রিসোর্স মনিটরটা কি, এটা আপনারা একটু পড়ে নেবেন। পার মাইক্রোসফট রিসোর্স মনিটর ডিসপ্লেস আর প্রসেস অ্যান্ড aggregate CPU, memory, disk and network usage information in addition to providing details about which processes are using individual file handles and modules. আচ্ছা, এটা overview tab, resource monitor has 4 sections, সেটা হচ্ছে CPU, disk, network, monitor। আপনারা resource monitorটা ওপেন করি, কিভাবে ওপেন করতে হবে? এই যে দেখেন resource monitor, আপনারা সার্চ বক্সে লিখবেন তাহলেই চলে আসবে resource monitor। এখানে দেখেন 4টা অপশন আছে, CPU, disk, network, memory। তো এরপরে CPU, memory, disk, network কোনটা কি ইউজ করতেছে এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। এখানে একটা কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য কমান্ড টু ওপেন রিসোর্স মনিটর। আচ্ছা, রিসোর্স মনিটর ওপেন করার কমান্ডটা হচ্ছে RESMON.exe, এটাই
resm1.txt এই যে দেখেন ইউ আনসার ইজ কারেক্ট। তার মানে আমাদের টাস্ক 6টা কমপ্লিট। এবার আমরা টাস্ক 7 এ চলে আসবো। টাস্ক 7 হচ্ছে কমান্ড প্রম্পট টার্মিনাল যেটাকে বলা হয়। দ্য কমান্ড প্রম্পট cmd can seem daunting at first, but it's really not that bad once you understand how to interact with it. In early operating systems, the command line was the sole way to interact with the operating system. When the GUI graphical user interface was introduced, it allows user to perform complex tasks with a few clicks of a button instead of entering commands in the command prompt. GUI আসার আগে হচ্ছে যে টার্মিনালে কাজ করতে হইতো কমান্ড প্রম্পটে, কিন্তু গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আসার পরে কমান্ড প্রম্পটের ব্যাপারটা কমছে আর কি, এটাই বলছে এখানে। Let's start with a few simple commands such as hostname and whoami. আচ্ছা, তো এই কমান্ডগুলো দিয়ে কি কি করে আমরা একটু দেখি। হোস্ট নেম, দ্য কমান্ড হোস্ট নেম উইল আউটপুট দ্য কম্পিউটার নেম। আচ্ছা, কম্পিউটার নেমটা জানা যায় কমান্ড প্রম্পট থেকে। আমরা cmd লিখি সার্চ বক্সে, তাহলে এই যে দেখেন কমান্ড প্রম্পট চলে আসছে। আমরা এখানে কি লিখবো, হোস্ট নেম। হোস্ট নেম লিখে এন্টার দেন, তাহলে আপনাদের কম্পিউটারের নামটা চলে আসবে। এখানে এই যে ভার্চুয়াল মেশিনের নামটা চলে আসছে। এরপরে দ্য কমান্ড whoami উইল আউটপুট দ্য নেম অফ দ্য লগড ইন ইউজার। আচ্ছা, কোন ইউজারে আপনারা আছেন ওইটা দেখার জন্য যে কমান্ড সেটা হচ্ছে whoami। এটা লিখে এন্টার দেন। আমরা এখন অ্যাডমিনিস্ট্রেটরে আছে, কোন ইউজার দিয়ে আছেন ওইটাও দেখাবে। এরপরে কি বলছে, এ কমান্ড ইউজড অফেন ইজ ipconfig। দিস কমান্ড উইল শো দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস সেটিংস ফর দ্য কম্পিউটার। আচ্ছা, ipconfig না, আমরা লিখে ফেলি ipconfig লিখে এন্টারে প্রেস করেন, তাহলে কি বলছে, ইথারনেট অ্যাডাপ্টার ইন ইথারনেট। দিস কমান্ড উইল শো দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস সেটিংস ফর দ্য কম্পিউটার। আচ্ছা, আইপি অ্যাড্রেসটা মেবি দেখাবে আর কি। এই যে আইপি ভার্সন 4 এর অ্যাড্রেস দেখাচ্ছে, সাবনেট মাস্ক, ডিফল্ট গেটওয়ে, এগুলো আর কি। আচ্ছা, এরপরে কি বলছে, কমান্ড টু রিট্রিভ দ্য হেল্প ম্যানুয়াল ফর এ কমান্ড ইজ ব্যাকস্ল্যাশ ? এটা দিলে কি হয়? আচ্ছা, ওই কমান্ডটা দিয়ে কি কি করা যায় এগুলা বা কি কি আসবে এটা দেখায় মেবি। আমরা দেখি, একটা কমান্ড লিখি আইপি, এটা আপনারা আপার এরোতে ক্লিক করবেন তাহলে আগের কমান্ডটা চলে আসবে। এরপরে হচ্ছে /, এরপর হচ্ছে ? এটা দিলে কি কি দেখাচ্ছে দেখি। আইপি কনফিগ হচ্ছে শো ইনফরমেশন, আর আইপি কনফিগ /all দিলে হচ্ছে শো ডিটেইলড ইনফরমেশন, একেবারে ডিটেইলড ইনফরমেশন দেখাবে আর কি। তো আমরা ডিটেইলড ইনফরমেশন দেখি, /all লিখে দিব, এবার এন্টার দেন। এই যে দেখেন আপনার আইপি অ্যাড্রেস একেবারে ডিএসসিপি সার্ভার টার্ভার যা আছে সব কিছু দেখাই দেবে এখান থেকে, খুব ভালো। ওকে, এরপরে কি বলছে, টু ক্লিয়ার দ্য কমান্ড ফ্রম স্ক্রিন দ্য কমান্ড ইজ CLS দিয়ে হচ্ছে এই স্ক্রিনের হাবিজাবি ক্লিয়ার করা যায়। CLS লিখে এন্টার দেন, সবকিছু চলে গেছে। দ্য নেক্সট কমান্ড ইজ নেট স্টেট। পার দ্য হেল্প ম্যানুয়াল দিস কমান্ড উইল ডিসপ্লে প্রোটোকল স্ট্যাটিস্টিক্স অ্যান্ড কারেন্ট TCP/IP নেটওয়ার্ক কানেকশনস। আচ্ছা, নেট স্টেট লিখলে কি হয় দেখি। নেট স্টেট লিখে আপনারা এন্টার দেন, কি কি দেখাচ্ছে সেটা হচ্ছে প্রোটোকল, TCP প্রোটোকল, লোকাল অ্যাড্রেস, ফরেন অ্যাড্রেস, স্টেট হচ্ছে এস্টাবলিশড। আচ্ছা, প্রোটোকল গুলা দেখা যায়। দ্য স্ট্রাকচার টেলস আস দ্য নেস্টেড কমান্ড ক্যান বি রান অ্যালোন or with parameters such as -a, -b, -c, -c এগুলা দেওয়া যায় etc. When any of the parameters are appended to the root command nested, in this case the output changes. Play with a few to see for yourself. আচ্ছা, আমরা nested -a দিয়ে দেখি, আপার এরোতে চাপ দেন, nested -a লিখলে কি আসে, ওরে সর্বনাশ। আচ্ছা, এই যে দেখেন nested -a লিখলে আরো ডিটেইলসে অনেক কিছু দেখা যায় আর কি। এগুলা আপনারা হচ্ছে যে কিওয়ার্ড গুলা ট্রাই করবেন। For the net command to display the help manual /? will not work. আচ্ছা, nested এর ক্ষেত্রে এটা কাজ করে না। In this case you need to use different syntax which is net help লিখলে কি হয় আমরা একটু দেখি। নেট লিখে স্পেস দিবেন, এরপরে লিখবেন হচ্ছে হেল্প। তাহলে কি কি দেখাচ্ছে দেখি। কমান্ডস অ্যাভেলেবল আর নেট অ্যাকাউন্টস, নেট কম্পিউটার, নেট কনফিগ, নেট কন্টিনিউ, নেট ফাইল, নেট গ্রুপ, নেট হেল্প। তাহলে আমরা নেট কনফিগ লিখে দেখি কি অবস্থা। নেট বড় হাতের কনফিগ, আচ্ছা ছোট হাতের লিখি CON। নেট কনফিগ ক্যান বি কন্ট্রোলড সার্ভার ওয়ার্কস্টেশন দ্য কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আচ্ছা, নেট কম্পিউটার লিখলে কি হয়, নেট কম্পিউটার। ওকে, দ্য সিনট্যাক্স অফ দিস কমান্ড ইজ নেট কম্পিউটার, বড় হাতের না, ক্যাপিটাল নেট কম্পিউটার। এবার এন্টার দেন, কি হয়? আচ্ছা, বুঝতেছি না, কিছু হয় না, যাই হোক। এরপরে কি বলছে, সো ইফ ইউ উইশ টু সি দ্য হেল্প ইনফরমেশন ফর নেট ইউজার দ্য কমান্ড ইজ নেট হেল্প ইউজার। আচ্ছা, কোনো একটা স্পেসিফিক কমান্ড দিয়ে কি করে ওটাও জানা যায়, সেটা হচ্ছে ওটার আগে হেল্প কিওয়ার্ডটা ইউজ করতে হয়। ওকে, ইউ ক্যান সি দ্য সেম কমান্ড টু ভিউ দ্য হেল্প ইনফরমেশন ফর আদার ইউজফুল নেট সাব কমান্ড সাচ অ্যাজ লোকাল গ্রুপ, ইউজ, শেয়ার এন্ড সেশন। আচ্ছা, দুইটা কোশ্চেন আছে। ইন সিস্টেম কনফিগারেশন হোয়াট ইজ দ্য ফুল কমান্ড ফর ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন? হোয়াট ইজ দ্য ফুল কমান্ড ফর ইন্টারনেট প্রোটোকল
কনফিগারেশন, আইপি কনফিগ, ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। আচ্ছা প্রোটোকল না কোনটা দিয়ে দেখে, প্রোটোকল দেখে হচ্ছে আপনার নেস্টেড আর কি, দেখি নেস্টেড দিয়ে দেখে নাকি প্রোটোকল। আচ্ছা টিসিপি প্রোটোকল না। এখন বলছে ইন সিস্টেম কনফিগারেশন হোয়াট ইজ দ্য ফুল কমান্ড ফর ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। আচ্ছা তো বলছে ইন সিস্টেম কনফিগারেশন, তো আমরা সিস্টেম কনফিগারেশনে যাব। আমরা আবারও সিস্টেম কনফিগারেশনটা ওপেন করে নেই। সিস্টেম ইনফরমেশন, এই যে সিস্টেম কনফিগারেশন, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ফুল কমান্ড ফর ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন। আচ্ছা এখান থেকে আমরা টুলসে যাব, টুলস থেকে হচ্ছে আমরা খুঁজে বের করবো এই যে ইন্টারনেট প্রোটোকল কনফিগারেশন, দেখেন টুলস এর মধ্যে আছে। তো এই পুরা পার্টটা আপনারা কপি করে নেন, কপি করে আপনারা এখানে বসায় দেন, এরপরে সাবমিট দেন, দেখেন ইউর আনসার ইজ কারেক্ট। এরপরে কি বলছে ফর দ্য আইপি কনফিগ কমান্ড হাউ ডু ইউ শো ডিটেইলড ইনফরমেশন। আচ্ছা আইপি কনফিগ কিভাবে দেখাইতে হবে, আইপি কনফিগ স্ল্যাশ হচ্ছে ডিটেইলের দেখতে চাইলে কি জানি দিতে হয়, সেটা হচ্ছে আপনার দেখি। আচ্ছা ডিটেইল ইনফরমেশন দেখার জন্য কি করতে হয়, আচ্ছা আইপি কনফিগ এর ডিটেইল ইনফরমেশন দেখার জন্য হচ্ছে আইপি কনফিগ স্ল্যাশ হচ্ছে অল, এটাই তো দিতে হয়। দেখি সিএমডি ওপেন করে আমরা কমান্ড প্রম্পট, এরপরে আমরা লিখে ফেলবো IPCONFIG আইপি কনফিগ, এরপরে আমরা এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে অল লিখে দিব, অল। এই যে দেখেন আইপি কনফিগ ফরওয়ার্ড স্ল্যাশ অল, তাহলে এটা লিখে ফেলি আইপি কনফিগ স্পেস দিবেন ফরওয়ার্ড স্ল্যাশ অল দিয়ে দেন, এরপরে সাবমিট দেন। এই যে ঠিক আছে, তাহলে আমাদের টাস্ক 7টাও কমপ্লিট। এটা হচ্ছে সিএমডি এর কাজ কারবার। এরপরে হচ্ছে রেজিস্ট্রি এডিটর, এটা কি বলছে একটু দেখি। উই আর কন্টিনিউইং উইথ টুলস দ্যাট আর অ্যাভেলেবল থ্রু দ্য, আচ্ছা দ্য উইন্ডোজ registry per Microsoft is a central hierarchical database used to store information necessary to configure the system for one or more users, applications, and hardware devices. The registry contains information that Windows continually references during operations such as profiles for each user, applications installed on the computer, and the types of documents that each can create, property sheet, settings for folders and application icons, what hardware exists on the system, the ports that are being used. Okay, warning, the registry is for advanced computer users. Making changes to the registry can affect normal computer operations. Okay, registry editor, আমরা registry editorটা ওপেন করি। এই যে registry editor, এখানে কি কি করা যায় এটা আপনারা নেট থেকে ভালো মতো আরো ডিটেইলসে জানবেন। একটা কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য কমান্ড টু ওপেন দ্য registry editor। registry editor ওপেন করার কমান্ডটা কি, এই যে REGEDIT, এরপরে হচ্ছে .exe, এটা লিখে সাবমিট দেন। আচ্ছা হয় নাই, তাহলে MSC দিব আমরা, .msc লিখে সাবমিট দেন, এটাও হয় নাই। আচ্ছা ওকে, রেজিস্ট্রি কি বলছে, রেজিস্ট্রি এডিটর না, তাহলে আমরা আবারও চলে যাব হচ্ছে সিস্টেম কনফিগারেশন, এরপরে টুলস, এখান থেকে আপনারা বের করেন রেজিস্ট্রি কোথায় আছে। এই যে রেজিস্ট্রি এডিটর, এটার বের করার কমান্ডটা হচ্ছে REGEDT32.exe, এতটুকু আপনারা কপি করে নেন, এরপরে পেস্ট করে দেন REGEDT32.exe, এবার সাবমিট দেন। এটা আমরা পাইছি হচ্ছে সিস্টেম কনফিগারেশন টুলস, এরপর নিচে আসলে রেজিস্ট্রি এডিটরে ক্লিক করলে এটা চলে আসবে। ওকে, আমাদের টাস্ক 8টাও কমপ্লিট। এরপর হচ্ছে টাস্ক 9 কনক্লুশন। রিকল দ্যাট দ্য টাস্কস কভার্ড ইন দিস রুম ওয়ার সাম অফ দ্য টুলস দ্যাট ক্যান লঞ্চ ফ্রম MS-config, troubleshoot the room, commands and shortcuts were shared for the utilities. This means you don't have to launch MS-config to run these utilities. You can also run some of these utilities directly from the start menu. আচ্ছা আমরা তো সার্চ করে করে বের করছি এটাই। আচ্ছা read above, some of the tools listed in MS-config that were not mentioned in this room were either covered in Windows Fundamentals 1 or were left for you to explore on your own. Okay, read above, এটা কমপ্লিটেড ক্লিক করেন, তাহলে এই যে দেখেন কনগ্রাচুলেশনস, আমাদের উইন্ডোজ ফান্ডামেন্টালস পার্ট 2 এটা সবগুলা প্রবলেম আমাদের সলভ করা হয়ে গেছে, সবগুলা টাস্ক কমপ্লিটেড।